একঘেয়েমির ভাত তরকারি কাটিয়ে আজ নিরামিষটাকে একটু এনজয় করা যাক। চলো আজকে নিরামিষটাকে একটু অনুষ্ঠান বাড়ি স্টাইলে করি। কি করব বলো তো? কাশ্মীরি আলুর দম, সাথে আমার একটু আইডিয়ায় পনির অ্যাড করে দিয়েছি, আর গরম গরম বেগুনি, আর সাথে থাকবে কাজু কিশমিশ দিয়ে তৈরি করা অসাধারণ বাসন্তী পোলাও। দেখো চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমি গোবিন্দভোগ চাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তবে একটা কথা বলি, আমার একটু সময় ছিল বলে তাই ভিজিয়ে রেখেছি। যদি তোমরা চাও নাও ভিজাতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তা ভিজিয়ে রেখে দিই। এবার ওটা একটু জল ঝরুক। এই ফাঁকে আমি একটুখানি পনিরটাকে কেটে ফেলি। পনিরটা একটু বড় বড় করে কাটবো, যেহেতু আলুটা বড় বড় করে কেটেছি তাই পনিরটাও বড় বড় করে কাটবো। একটু নুন মাখিয়ে রাখলাম পনিরটাতে। আর এখানে যা যা রান্না করব, মানে আলু বেগুনির বেগুন, আলুর দমের যে মশলাটা, সেই মশলাটা সব রেখে দিয়েছি। আর ড্রাই রোস্ট করার ওই এলাচ দারচিনি লবঙ্গ, ওটাকে ড্রাই রোস্ট করব বলে ওটাও গ্যাসের ওপরই দেওয়া, মানে ওটা গরম হচ্ছে আর কি। ওটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নেব। আর পনিরে একটু হলুদ মাখিয়ে আজকে পনিরটাকে একটুখানি মানে একটু ভাজবো, মানে যেরকম আর কি একটু সাইডে কড়া মতো ভাজে ওরকম আর কি ভাজবো। এটা ইচ্ছে আছে, কেন আমি আমার এক কাকিমার কাছে এরকম ধরনের পনির খেয়েছিলাম। উনি না পনিরটাকে, আমরা ন্যাচারালি পনির ভাজি না, উনি একটু পনিরটাকে একটু ডিপলি ভাজে। আমি আজকে ওরকমভাবেই ইচ্ছে হলো ওরকমভাবে খাই, মানে খুব ভালো লাগলো। হঠাৎ করে পনিরটা দেখে ওই স্বাদটা মনে পড়ে গেল, তাই এই যে এরকমভাবে একটু আমি পনিরটাকে ভাজা ভাজা করে নিলাম। এবার আলুর দমটা আর পনিরটা একসাথে, মানে আলু আর কি কাশ্মীরি আলুর দমটাকেই ওটার মধ্যে আমি পনির অ্যাড করে দেবো। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বড় বড় করে কেটে রাখা আলুটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ঢেকে ঢেকে ভাজবো। যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করে রাখিনি, তাই আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। তারপরে আলুর মধ্যে আমার একটা মশলা, যেটা আমি তোমাদেরকে আগে করে দেখাতে পারিনি, যেহেতু এক হাতে আমার ক্যামেরা মানে রান্না করতে হয় আর এক হাতে ক্যামেরা নিতে হয়, ওই জন্য আমার ভীষণ অসুবিধে হয়ে যায়। আর ওই মশলাটা, মানে যেই মশলাটা আমি এখন দিচ্ছি, মশলাটার মধ্যে ছিল আদা, টমেটো, জিরে গুঁড়ো, পোস্ত বাটা, আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পরে আমি এই টক দইটাকে অ্যাড করলাম। মানে এই কটা আর কি মশলা, যেটা আমি এই আলুটাকে আর পনিরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা একটু কষতে থাক, মানে মশলাটার সাথে আলু পনিরের ভেতরে এটা একটু ঢুকতে থাকুক মশলাটা। আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। এই ফাঁকে আমি এই যে পোলাওয়ের চালটার মধ্যে, মানে জল ঝরিয়ে রাখা চালটার মধ্যে কাজু কিশমিশ, একটু নুন, আর একটুখানি চিনিটা এখন আমি দেব না, আর একটুখানি আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে, যেটা আমি করলাম, মানে করলাম বলতে যেটা আমি করি, অল্প একটু ঘি গরম করে একটু হলুদ দিয়ে ঘিটাকে, মানে হলুদটাকে একটু আমি ভেজে নিই ঘিয়ের মধ্যে। তারপরে ভেজে ওই যে ঘি আর হলুদটাকে আমি যেই পোলাওটা মাখছিলাম, মানে চালটা যে মাখছিলাম, ওই চালের ভেতরে ওটাকে দিয়ে এইবার আমি ভালো করে, মানে নুন, আমি আরেকবার বলে দিচ্ছি, নুন, আদা বাটা, জিরে গুঁড়ো, কাজু কিশমিশ, এটা দিয়ে আমি চালটাকে ভালো করে মেখে রাখলাম। আমি কিন্তু কোনো রকম চিনি দেইনি। চিনি দিলে না একটা অসুবিধে হয়, সেটা হচ্ছে চিনি যদি প্রথমেই দেওয়া হয়, ওটা একটা ভাজার সময় ওটা একটা মানে চিনিটা গলে গিয়ে ভীষণ অসুবিধে হয়, মানে একটা কেমন যেন একটা হয়ে যায়, ওই জন্য আমি চিনিটা পরে দেবো। আর এখানে আমি ঘি আর সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর সাথে অল্প একটু জিরে, তোমরা চাইলে জিরেটাকে স্কিপ করতে পারো। আর একটা জিনিস তোমরা দিও, সেটা হচ্ছে তেজপাতা, যেটা আমার কাছে মিসিং ছিল, মানে আমার কাছে ছিল না, তাই আমি দেইনি। এবার যে ওই চালটা যেটা মেখে রেখেছিলাম, ওই চালটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। হয়তো তোমাদের এখন দেখে মনে হচ্ছে পোলাওটা একটু সাদা সাদা, কিন্তু আস্তে আস্তে যত ভাজবে তত পোলাওটার কালার চেঞ্জ হবে। আর তোমরা যদি দেখেছো, দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর তোমরা যদি মনে করো যে তোমরা আরেকটু হলুদ অ্যাড করবে বা ফুড
কালার অ্যাড করবে, সেটা তোমাদের ব্যাপার, মানে অ্যাড করতেই পারো। আমার একটু হালকাই ভালো লাগে, তাই আমি হালকাই করেছি। এবার আমি চাল নিয়েছিলাম 2 কাপ, মানে আমি যেই কাপের মাপে আর কি চাল নিয়েছিলাম, সেই কাপের মাপেই আমি 3 কাপ জল দিয়েছি। এর থেকে জল আমি বেশি দেব না। মানে আমরা জেনারেলি জানি যে 1 কাপ চালে 2 কাপ জল, সেখানে আমি যেহেতু 2 কাপ দিয়েছি তাহলে আমার হবে তো 4 কাপ, আমি সেখানে 3 কাপ দিলাম। এবার দেখো ভাতটা হয়ে গেছে, মানে আমি যে জলটা দিয়ে ঢেকে দিলাম ভাতটা হয়ে গেছে। এই ব্যাপার মানে এই সময় আমি এখনও ভালো করে জলটা শুকায়নি, এই সময় আমি একটুখানি চিনি অ্যাড করলাম। চিনি, আর আমার একটু মনে হয়েছে নুন আর একটু লাগবে, তাই একটু নুন দিয়েছিলাম। আর যেই মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি অ্যাড করলাম, আর সাথে যেটা আমি লাস্টে দিলাম সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এটা কিন্তু তোমরা দিও, পুরো পোলাওটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, এটাও তোমরা দিতে পারো, আমি দেইনি। আর লাস্টে নামানোর আগে একটু ঘি। আর এদিকে দেখো পোলাও হতে হতে আমার কিন্তু কাশ্মীরি আলুর দমটাও হয়ে গেছে, যেখানে আমি অ্যাড করেছিলাম ওই যে ওই মশলাটা, যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি, ওই মশলাটা লাস্টে দিয়ে দিলাম। আর একটু কাসুরি মেথি দিলে আমার মনে হয় পুরো টেস্টটা আর গন্ধটা, স্মেলটা পুরো চেঞ্জ হয়ে যায়। ওদিকে তাহলে পোলাও আর আলুর দম কিন্তু আমার রেডি। এবার রেডি করার পালা, চলো গরম গরম বেগুনি, ফোলা ফোলা দোকানের মতো বেগুনি তোমরা আমার মতো করে ট্রাই করো, নিশ্চয়ই তোমাদেরটাও এরকম ফোলা ফোলা হবে। তাহলে আমি প্রথমেই বেসন নিয়ে নিলাম, আর কালো জিরে আর জোয়ান নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, এগুলো দিয়ে ভালো করে, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধর আমার একটু অসুবিধা হচ্ছে, আর 1 চিমটে খাবার সোডা, এটা দিয়ে ভালো করে আগে এগুলোকে মানে নাড়িয়ে নেবে। তারপরে যেটা দেবে সেটা হচ্ছে ফ্রিজ থেকে এরকম ঠান্ডা বরফ গলা জল দেবে, যেটা দিলে তোমাদের যে ব্যাটারটা আছে না ভীষণ মচমচ করবে, মানে সহজে, যেহেতু শুধু বেসন, নেতিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এছাড়া যে কোনো তোমরা এরকম ধরনের যে কোনো ব্যাটারে এই বরফ গলা জল দেবে, এটা কিন্তু একটা টিপস, এটা দিও, এটা দিলে পুরো ব্যাটারটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমাদের ঘনত্বটা থাকবে ঠিক ব্যাটারের এরকমই। আর তার আগে একবার এরকম তেলে ফট করে দিয়ে প্রথমেই দিয়ে দেবে না, একবার 1 ফোঁটা দিয়ে দেখবে যে এটা ঠিক আছে নাকি। আমি 1 ফোঁটা দিয়ে দেখলাম, ওটা কিন্তু একদম ঠিক আছে। এবার আমি বেগুনিটা ছাড়তে পারি। তোমরা একবার দেখো আমি যখন বেগুনিটা যেই দেবো, বেগুনিটা অটোমেটিক্যালি কীভাবে ফুলে যাবে। আর যখন মানে কিছু একটা করার হয়, তখন যখন সেটা ভালো হয় না দেখতে, নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর সেটা যদি খারাপ হয় না, তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। যাই হোক, তোমরা দেখো আমার মতো করে এরকম বরফ গলা জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে দেখো, আর ওরকম ঘনত্বই রেখো, বেশি পাতলা কিন্তু বেগুনির ব্যাটার করতে নেই, দোকানেও কিন্তু এরকমই করে। তা দেখো আমার অটোমেটিক্যালি এটা কি সুন্দর করে ফুলে গেছে। চলো এবার প্লেটটাকে সাজিয়ে নিই। নিজেকে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটাও কিন্তু একটা মনের শান্তি। তাই আমি আজকে একদম আমাকে এইভাবেই খেতে দিলাম। খুব ভালো লাগলো জানো তো, এরকমভাবে খেয়ে খুব ভালো লাগলো হঠাৎ করে। তাহলে রইলো পোলাও, সাথে বেগুনি, আলুর দম, চাটনি। এটা চাটনিটা করেছিলাম যেটা আমি তোমাদেরকে আর দেখাইনি। আর সাথে একটু শশা, যেহেতু আজকে শুক্রবার, পেঁয়াজ না, তাই একটু শশা। তাই তোমরাও সবাই কিন্তু এরকম করে নিরামিষ দিনটা ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।